as well. And he goes back, tossed it in, and Germany lead Muller 0 to Germany after 25. আজ থেকে 10 বছর আগে, সময়টা 2014 সালের 8 জুলাই, ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে জার্মান ফুটবল দলের মুখোমুখি হয় ব্রাজিলের স্বাগতিক ফুটবল দল। প্রতিপক্ষ জার্মানিকে অনায়াসে ধরাশায়ী করতে পারবে এমন আশায় ম্যাচের আগেই গ্যালারিতে সবাই বেশ উৎফুল্ল ছিল। তবে সেই দিনটি যেন ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম বিভীষিকাময় দিন হিসেবেই রয়ে গেল। খেলা শুরুর 11 মিনিট চলছে তখন। ঠিক সে সময় ব্রাজিলের জালে আঘাত হানে জার্মানির টমাস মুলার। মাত্র 29 মিনিটের মাথায় গোলের সংখ্যা দাঁড়ায় 5-এ। শেষ পর্যন্ত এই সংখ্যাটি 5-এ গিয়ে থামলেও হয়তো ব্রাজিলের ভক্ত সমর্থকেরা একটু প্রশান্তি পেতেন, কিন্তু না, রেফারির শেষ বাঁশি বাজার আগেই ব্রাজিলের গায়ে জমা হয় একেবারে 7-7টি গোল। অবশ্য 90 মিনিটের খেলাতে ব্রাজিল জার্মানির গোল পোস্টে একবারে বল ঢোকাতে সক্ষম হলেও ঐতিহাসিক সেই ম্যাচে জার্মানির বিপক্ষে হারের ক্ষত যেন এখনো তাজা। ম্যাচের 23 মিনিটে মিরোস্লাভ ক্লোসা দ্বিতীয় গোল করার পরই গ্যালারিতে দর্শকদের মধ্যে এক তরুণীকে কান্না করতে দেখা যায়। এরপরে 6 মিনিটের মধ্যে জার্মানি যখন আরও 3 গোল করে ফেলল, তখন পুরো গ্যালারি জুড়েই ব্রাজিল ভক্তদের মন খারাপের প্রতিযোগিতা। ব্রাজিলকে যেন হাতের পুতুল বানিয়ে একের পর এক গোল করে যাচ্ছিল ক্লোসা, মুলার, ক্রুস এবং ওজিল। অবশ্য জার্মান দলের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল তারা ইচ্ছে করেই আর বিরতির পর আক্রমণাত্মকভাবে খেলেননি। ব্রাজিলের ইতিহাসে সেই ম্যাচটি সবথেকে বাজেভাবে হেরে যাওয়ার হলেও জার্মানির জন্য সেই জয়টি ছিল সর্বকালের সবচেয়ে বড় জয়। অবশ্য যুগে যুগে পেলে, এদুয়ার্দো তোস্তাও, মানে গারিঞ্চা, আর্থার জিকো, রবার্তো রিভেলিনো, রোমারিও ডি সুজা, পাউলো রবার্তো ফালকাও, কাফু, রোনালদো নাজারিও, রোনালদিনিওর মতো মহাতারকাদের নাম ব্রাজিলের ফুটবলের ইতিহাসের সাথে জড়িয়ে আছে। তবে এসব তারকা ও তাদের চোখ ধাঁধানো কসরত এখন অতীত। ব্রাজিলের ফুটবল শুধু টিকে আছে নামের ভারেই। গেল কাতার বিশ্বকাপ থেকে চলতি কোপা আমেরিকা, কোনো জায়গাতে ব্রাজিল জুৎসই অবস্থান তৈরি করতে পারেনি। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে 4-2 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে উরুগুয়ে। কাতার বিশ্বকাপের পরে 17টি ম্যাচ খেলেছে ব্রাজিল, এর মধ্যে 6টি করে হার ও জয় রয়েছে, ড্র হয়েছে 5টিতে। সে হিসাবে জয়ের সংখ্যাটা একেবারেই নিম্নমুখী, যে কারণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দলটি 2026 সালে বিশ্বকাপের জায়গা করে নিতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে খেলার মাঠে হারজিত থাকবেই। ব্রাজিল এখন চরম খারাপ সময় পার করলেও আগামীতে হয়তো এই সংকট কাটিয়ে উঠে আবারও নিজেদের দক্ষতাকে প্রমাণ করে দেখাবে, ফিরে আসবে নিজেদের ছন্দে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।